Dear students and viewers, welcome to Novel Classroom. এখন আমরা ডিসকাস করব, আলোচনা করব প্রিপোজিশনস অ্যাট, ইন। এই দুটো প্রিপোজিশন প্লেস এবং টাইমের ক্ষেত্রে, স্থান এবং সময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় সেটি আমরা এখন আলোচনা করব। এখানে মনে রাখতে হবে অ্যাট এবং ইন দুটো প্রিপোজিশনই প্লেস এবং টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এদের ব্যবহারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই আজকে আমরা আলোচনা করব। অ্যাট অ্যান্ড ইন আর ইউজড বিফোর প্লেস অ্যান্ড টাইম। অ্যাট এবং ইন এ দুটো ব্যবহার হয় বিফোর প্লেস অ্যান্ড টাইম, স্থান এবং সময়। এই দুটোর আগেই অ্যাট এবং ইন ব্যবহার করা হয়। তো দেখো, বিফোর প্লেস, প্লেসের আগে, স্থানের আগে নেমস অফ টাউনস, সিটিস অ্যান্ড ভিলেজেস। টাউন, সিটি এবং ভিলেজ এগুলোর আগে অ্যাট এবং ইন দুটোই ব্যবহার করা হয়। পার্থক্যটা কি? অ্যাট আমরা ব্যবহার করব যখন বোঝাবো আমরা নিয়ার, অর্থাৎ কাছাকাছি অর্থে ব্যবহার করব। কোনো একটা স্থানের, কোনো একটা প্লেসের আমরা কাছে আছি এরকম বোঝাতে নিয়ার ব্যবহার করব। আর কখন? when the place is mentioned as a point, যখন সেই প্লেসটাকে একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়, অর্থাৎ ছোট্ট একটা জায়গা, নির্দিষ্ট জায়গা, এক্সাক্ট একটা লোকেশন, সঠিক অ্যাড্রেস দিয়ে ছোট্ট একটা জায়গা এরকম পয়েন্ট বোঝানো হয়, তখন আমরা অ্যাট ব্যবহার করব। ইন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব ইনসাইড, কোনো একটা ঘেরা জায়গা, সেটা দেয়াল দিয়ে ঘেরা হতে পারে বা কোনো কিছুর একটা ঘর, সেই ঘরের মধ্যে এরকম কিছু একটা বোঝানোর জন্য, বা একটা বিল্ডিংয়ের ভেতরে এরকম কিছু বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করব। when we talk about a place as an area বা স্পেস, যখন আমরা সেই প্লেসটাকে, এরিয়াটার কথা আমরা বলি, একটা বড় এরিয়া বা স্পেস, বড় একটা এলাকা যখন আমরা বোঝাই, তখন আমরা ইন ব্যবহার করব। আর ইনসাইড বা ভেতরে, এটা আমরা বোঝানোর জন্য ইন ব্যবহার করব। তা অ্যাট আর ইনের মধ্যে এই পার্থক্যটা মনে রাখতে হবে। অ্যাট সঠিক লোকেশনের কেউ আছে এটা বোঝানোর জন্য অ্যাট ব্যবহার করি, তাতে ভেতরে আছে না বাইরে আছে দ্যাট ইজ নট আ ম্যাটার। ভেতরে না বাইরে আছে সেটার বিষয় নয়, কোথায় আছে সেই লোকেশনটা জাস্ট বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। কিন্তু ইন সবসময় ভেতরে হতে হবে এবং বড় জায়গা হতে হবে। নিচে এক্সাম্পলগুলো দেখো। অ্যাট জলপাইগুড়ি, ইন জলপাইগুড়ি, দুটোই ঠিক।
অ্যাট জলপাইগুড়ি, মনে রাখতে হবে জলপাইগুড়ি একটা টাউনের নাম, নেম অফ আ টাউন। ঠিক তার পাশাপাশি আবার জলপাইগুড়ি কিন্তু নেম অফ আ ডিস্ট্রিক্ট। এটা একটা ডিস্ট্রিক্টের নাম, একটা বিশাল এরিয়া। তো এখন যদি অ্যাট জলপাইগুড়ি বলি, তাহলে তার মিনিংটা কি দাঁড়াবে না, জলপাইগুড়ি স্টেশন বোঝাতে পারে, জলপাইগুড়ি বাস স্ট্যান্ড বোঝাতে পারে, বা জলপাইগুড়ি এরকম একটা ছোট্ট একটা লোকেশন সেটাকে বোঝাবে। জলপাইগুড়ির নির্দিষ্ট কোনো পয়েন্টে আমি আছি। আবার ইন জলপাইগুড়ি যদি বলা হয় তাহলে বোঝাবে জলপাইগুড়ি টাউনের মধ্যে, উইদিন জলপাইগুড়ি টাউন অর উইদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি জেলা যেটা বিশাল একটা এরিয়া, সেই এরিয়ার মধ্যেই আছি, এরকম বোঝাবে। আবার নিচে দেখো, অ্যাট দ্য শপ, ইন দ্য শপ, দুটোই কারেক্ট, তবে মিনিং আলাদা হবে। তুমি কথা বলার সময় কি বলতে চাচ্ছ তার উপর নির্ভর করবে তুমি কি বলবে। তুমি যদি বলো অ্যাট দ্য শপ, এখন তুমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছো, কেউ তোমাকে ফোন করলো যে তুমি কোথায়, তখন তুমি বলবে অ্যাট দ্য শপ। এবার তুমি যদি বলতে চাও যে না, তুমি শপের একেবারে দোকানটা একটা যে ঘর, সেই ঘরটার একদম ভিতরে ঢুকে গেছো, এটা যদি স্পষ্ট করে তুমি বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে ইন দ্য শপ। তাহলে অ্যাট দ্য শপ এটা কোন প্রশ্নের উত্তর দেয় যে তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ, বা মানুষটি এখন কোথায় আছে, হোয়ার ইজ দ্য ম্যান। জাস্ট আনসার হলো অ্যাট দ্য শপ, অর্থাৎ মানুষটির লোকেশনটাকে বোঝাতে চাচ্ছি যে সেই মুহূর্তে কোথায় আছে। সে মানুষটি ভেতরে থাক আর বাইরে থাক, মানুষটি দোকানের ওখানে আছে, এইটুকুই বোঝানো। কিন্তু ইন দ্য শপ বোঝাবে একদম দোকানের ভেতরে আছে। ডান দিকে দেখো, অ্যাট মুম্বাই, ইন মুম্বাই। তোমরা জানো মুম্বাই একটা বড় সিটি, সেখানে অ্যাট মুম্বাই বললে কি বোঝাবে আর ইন মুম্বাই বললে কি বোঝাবে। তো মনে করো তুমি ফ্লাইটে করে কোথাও যাচ্ছ, তোমার ফ্লাইটটা মুম্বাই এয়ারপোর্টে স্টপ করেছে, থেমেছে। এবার তোমার কাছে কেউ জানতে চাইলো যে তুমি কোথায়, তোমাকে কেউ কল করলো, তোমাকে কেউ ফোন করলো, তখন তুমি বলবে অ্যাট মুম্বাই, অর্থাৎ তুমি মুম্বাই এয়ারপোর্টে আছো। কিন্তু তুমি যদি মুম্বাই শহরের মধ্যে যে কোনো জায়গায় বোঝাতে চাও তাহলে তোমাকে বলতে হবে ইন মুম্বাই, অর্থাৎ এখানে মুম্বাই শহর যে বড় শহর, সেই শহরের যে কোনো জায়গায় তুমি সেখানে বাস করো অথবা তুমি সেখানে আছো, এরকম বোঝাতে চাচ্ছ। তাহলে অ্যাট মুম্বাই বলতে মুম্বাই স্টেশন বোঝাতে পারে, রেল স্টেশন। তুমি ট্রেনে করে যাচ্ছ, মুম্বাই স্টেশনে ট্রেনটা থেমেছে, সেখানে অ্যাট মুম্বাই বলতে পারো। আবার মুম্বাই এয়ারপোর্টকে বোঝাতে পারো। কিন্তু ইন মুম্বাই অবশ্যই গোটা সিটিটাকে বোঝানো হবে, একটা এরিয়া, মুম্বাই সিটির যে গোটা এরিয়া, সেই এরিয়ার মধ্যেই তুমি আছো, এটা হচ্ছে ইন মুম্বাই। আবার ঠিক তার নিচে দেখো,
অ্যাট দ্য বাস স্ট্যান্ড, এটা কিন্তু সবসময় অ্যাট হবে, কারণ বাস স্ট্যান্ড, তুমি যেখানে বাস স্ট্যান্ডে আছো এটা একটা ছোট্ট জায়গা এবং এটা একটা এক্সাক্ট লোকেশন। আবার অ্যাট দ্য বাস স্টপ, যেখানে বাস থামে সেই জায়গা তুমি আছো, এটাও খুব ছোট্ট জায়গা একটা এবং এটা সঠিক লোকেশন। আবার নিচে দেখো অ্যাট দ্য কর্নার, ঘরের মধ্যে কোন কোনো একটা জিনিস কোথায় আছে, একটা রুমের মধ্যে তুমি বোঝাতে চাচ্ছ, তখন বলবে কর্নারে আছে জিনিসটা, ঘরের একটা কোণে আছে, অ্যাট দ্য কর্নার। এটাও একটা এক্সাক্ট লোকেশন, একদম পয়েন্ট অফ প্লেস, সঠিক জায়গা, একেবারে নির্দিষ্ট একটা ছোট্ট জায়গা, অ্যাট দ্য কর্নার। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, মনে করো তুমি কোথাও দাঁড়িয়ে আছো, কোথায় দাঁড়িয়ে আছো, রাস্তাটা যেখানে শেষ হয়ে গেছে সেই জায়গাটাতে, এটাও কিন্তু এক্সাক্ট লোকেশন, একদম সঠিক জায়গা, একটা ছোট্ট জায়গা, সেখানে তুমি দাঁড়িয়ে আছো। আবার বাঁদিকে দেখো অ্যাট দ্য, বাঁদিকে লাস্ট দুইটা লাইন দেখো, অ্যাট দ্য মার্কেট, বাজারে, আর ইন দ্য মার্কেট, বাজারে। অ্যাট দ্য মার্কেট এটাও ঠিক, ইন দ্য মার্কেট এটাও ঠিক। আমরা অ্যাট বলি লোকেশন বোঝানোর জন্য, কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় আছে, জাস্ট মার্কেটে আছে, বাজারে আছে বোঝানোর জন্য বলবো অ্যাট দ্য মার্কেট। কিন্তু বাজারটা যদি একটা বিল্ডিংয়ের মধ্যে হয়ে থাকে, একটা বাজারের মধ্যে যদি কেউ বোঝাতে চায়, ইন দ্য মার্কেট। আবার অ্যাট দ্য মার্কেট বলতে বাজারের মধ্যে থাকতে হবে এমন কোনো বিষয় না, বাজারের কাছাকাছি কোথাও হয়তো সে দাঁড়িয়ে আছে, বাজারে ঢোকার পথে দাঁড়িয়ে আছে, এরকম বোঝাবে, সে কারোর জন্য হয়তো সেখানে অপেক্ষা করছে। বাজারের ভিতরে থাকতে হবে এমন বিষয় না, কিন্তু ইন দ্য মার্কেট বললে অবশ্যই বাজারটা একটা ঘেরা জায়গা, একটা এনক্লোজড এরিয়া, সেখানে বাউন্ডারি আছে, তার ভিতরে সে ঢুকে গেছে, তখন বলতে হবে ইন দ্য মার্কেট। আবার অ্যাট দ্য স্টেশন, ইন দ্য স্টেশন, দুটোই কিন্তু কারেক্ট প্রিপোজিশন, কিন্তু কি বোঝাতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করবে অ্যাট না ইন, কোনটা ব্যবহার করব। যদি বলা হয় অ্যাট দ্য স্টেশন, তাহলে সে একই কথা। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় আছো, মনে করো তুমি আছো, তুমি বলছো অ্যাট দ্য স্টেশন বলবে না ইন দ্য স্টেশন বলবে, তুমি কোথায় আছো তার উপর ডিপেন্ড করে তোমাকে বলতে হবে, এবং তুমি কি বোঝাতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যাট অথবা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। মনে করো তুমি স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে আছো, ঢোকার আগে স্টেশন চত্বরে দাঁড়িয়ে আছো, এবং কেউ তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায়, তখন তুমি বলবে অ্যাট দ্য স্টেশন। তোমার বন্ধু তোমাকে ফোন করছে অনেক দূর থেকে, টাউনের মধ্যেই সে আছে, টাউনের মধ্যে কোথাও সে বাজারে গেছে বা তোমার সঙ্গে দেখা করবে, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কোথায়, তোমার বন্ধু হয়তো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে আছে শহরের মধ্যে, তখন তাকে তুমি জবাব দেবে অ্যাট দ্য স্টেশন, এই লোকেশনের কথা বলবে। অর্থাৎ তুমি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছো, তুমি অপেক্ষা করছো। আবার ইন দ্য স্টেশন, ইন দ্য স্টেশন যদি কখন ব্যবহার করব আমরা, যখন আমরা বোঝাতে চাই স্টেশন তো একটা ঘেরা জায়গা, সেখানে ঘর আছে, অনেক বিল্ডিং আছে, সেখানে ফ্ল্যাট, সেখানে বলতে হবে, ভিতরে যদি থাকো তখন বলতে হবে ইন দ্য স্টেশন। তাহলে অ্যাট দ্য স্টেশন আমরা বলবো এক্সাক্ট লোকেশন বোঝাতে, যে এই লোকেশনে আছে, সেটা স্টেশনের সামনে বা স্টেশনের ভিতরে, সেটা কোনো সামনে বোঝাবে, স্টেশনের বাইরে সেটা এখানে মূল বিষয় নয়, জাস্ট লোকেশনটা হচ্ছে স্টেশন। কিন্তু ইন দ্য স্টেশন
অবশ্যই স্টেশনের ভিতরে থাকতে হবে। তা এই হচ্ছে অ্যাট এবং ইনের পার্থক্য। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসলে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করি কিছু একটা বোঝানোর জন্য, আমরা যেটা ভাবছি সেটাকে বোঝানোর জন্য। সেইভাবে কিন্তু অ্যাট এবং ইন ব্যবহার করতে হবে। তো স্থানের আগে আমরা অ্যাট তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাতে চাইব যে একটা এক্সাক্ট লোকেশন বা অ্যাড্রেস, সঠিক অ্যাড্রেস যখন আমরা দেব যে অমুক জায়গায় আমি আছি বা অমুক জায়গায় সে আছে, তখন আমরা অ্যাট দেব। আর ইন দেব আমরা যখন একটা বড় এরিয়াকে আমরা বোঝাতে চাইব বা কোনো একটা ঘেরা জায়গার আমরা ভেতরে আছি বোঝাতে চাইব, তখন আমরা ইন ব্যবহার করব। অ্যাট আমরা কিছু আর কিছু কি ক্ষেত্রে ব্যবহার করব দেখো। অ্যাট টু টক অ্যাবাউট গ্রুপ অ্যাক্টিভিটিস ওয়ার্ক প্লেসেস। আমরা যখন গ্রুপ অ্যাক্টিভিটির কথা বলি, গ্রুপ অ্যাক্টিভিটি মানে গ্রুপে যেখানে কাজ হয়, অনেকজন মিলে কোনো একটা কাজ হচ্ছে, এরকম কোনো জায়গা যখন বোঝাই, ওয়ার্কপ্লেস কর্মস্থলকে বোঝানোর জন্য, কাজের জায়গাকে বোঝানোর জন্য। আর গ্রুপ অ্যাক্টিভিটি গ্রুপ মিলে যেটা হয় সেটা, যেমন তোমার মিটিং হতে পারে, কনফারেন্স হতে পারে, এগুলো গ্রুপ অ্যাক্টিভিটি। এবং ওয়ার্কপ্লেস যে যেখানে কাজ করে সেই কাজের জায়গাটা, এসব বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। যেমন অ্যাট দ্য পার্টি। অ্যাট দ্য পার্টি মানে পার্টি বোঝো, পার্টি মানে এখানে বার্থডে পার্টি হতে পারে, ম্যারেজ পার্টি হতে পারে, ঠিক আছে, বা টি পার্টি হতে পারে, এরকম। অ্যাট দ্য মিটিং, মিটিংয়ে আছি বোঝানোর জন্য অ্যাট দ্য মিটিং। মিটিংও তো গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, কারণ মিটিংয়ে একা তো করা যায় না, বেশ কয়েকজন মিলে মিটিং হয়। বা অ্যাট দ্য কনফারেন্স। আবার দেখো অ্যাট দ্য কনসার্ট। কনসার্ট কী জিনিস? যেখানে অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস একসাথে বাজানো হয়, অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজানো হয়, এবং এটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের মধ্যে বহু আর্টিস্ট থাকে, তারা একসাথে বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলোকে বাজায়, ওটাকে বলা হচ্ছে কনসার্ট। এরকম প্রোগ্রামে কেউ যদি অ্যাটেন্ড করে, ওটাকে বলবে অ্যাট দ্য প্রোগ্রাম। তার মানে সে সেই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করছে। অ্যাট দ্য বেকার্স। অ্যাট দ্য বেকার্স মানে বেকার, যেখানে যেখানে বিস্কুট বা রুটি তৈরি হয়, সেখানে। অ্যাট দ্য অফিস, অ্যাট স্কুল। যখন কাজের জায়গা বোঝানো হয় তখন অ্যাট এইভাবে ব্যবহার করতে হবে। ইন আমরা ব্যবহার করব ইন বিফোর নেমস অফ স্ট্রিট, অ্যাট when we give street with number or correct address। তবে রাস্তার যে নাম, সেক্ষেত্রে ইন এবং অ্যাট দুটোই ব্যবহার করা যায়। ইন এবং অ্যাট দুটোই ব্যবহার করা যাবে স্ট্রিটের নামের আগে, রাস্তার নামের আগে। কিন্তু ইন ব্যবহার করব আমরা ইন বিফোর নেমস অফ স্ট্রিট। শুধু যদি রাস্তার নাম থাকে, স্ট্রিটের নাম থাকে, তখন আমরা ইন দেব। আর অ্যাট কখন দেব? যখন স্ট্রিট নাম্বার থাকবে, রাস্তাটার একটা নম্বর থাকবে, যেটা হচ্ছে এক্সাক্ট লোকেশন বা অ্যাড্রেস। অ্যাট when we give street number, street with number। রাস্তার পাশাপাশি রাস্তার নাম্বারটা আমরা দেব। রাস্তার নাম্বার বলতে একটা রাস্তার মধ্যে ছোট্ট একটা জায়গা, ওইটুকু জায়গার একটা নাম্বার বা সংখ্যা থাকে, সেখানে কোনো একটা বাড়ি থাকে বা কোনো একটা বাস স্ট্যান্ড থাকে, এরকম। অর কারেক্ট অ্যাড্রেস, যেটাকে আমরা কারেক্ট অ্যাড্রেস বলছি। শুধু রাস্তার নাম বললে হবে না, সেই রাস্তাটার কোথায় সেটা সঠিকভাবে বলতে হবে, তখন আমরা অ্যাট ব্যবহার করব। যেমন ইন পার্ক স্ট্রিট। তো কলকাতায় পার্ক স্ট্রিট একটা রাস্তার নাম, এবং সে একটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই পার্ক স্ট্রিট রাস্তাটা। কিন্তু সেই পার্ক স্ট্রিটের অনেকগুলো সংখ্যা থাকে সঠিক লোকেশনের জন্য। অ্যাট 45 পার্ক স্ট্রিট। এখানে
বোঝানো হচ্ছে যে পার্ক স্ট্রিটের যে বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে 45 নম্বর পার্ক স্ট্রিট, অর্থাৎ এটা একটা এক্সাক্ট লোকেশন, সঠিক একটা লোকেশন, সেটা হচ্ছে 45 পার্ক স্ট্রিট। গোটা পার্ক স্ট্রিট নয়, 45 নম্বর যে পয়েন্টটাকে, যে প্লেসটাকে, স্পটটাকে বোঝানো হচ্ছে, সেখানে এখানে সঠিক স্পটের কারণে 45 সংখ্যাটা থাকার কারণে সেটাকে আমরা অ্যাট দিচ্ছি। অ্যাট বা ইন বিফোর নেমস অফ বিল্ডিংস, বিল্ডিংয়ের নামের আগে যেখানে কোনো প্রোগ্রাম চলে, যে বিল্ডিংগুলোতে কোনো প্রোগ্রাম হয়, সেই বিল্ডিংগুলোর নামের আগে আমরা অ্যাট এবং ইন দুটোই ব্যবহার করতে পারবো। তবে ব্যবহারের মধ্যে তফাৎ থাকবে, মিনিংয়ের মধ্যে তফাৎ থাকবে। অ্যাট এবং ইন বিল্ডিংয়ের নামের আগে ব্যবহার করলেও আমরা কি বোঝাতে চাচ্ছি সেটা পৃথক হবে। যেমন অ্যাট দ্য সিনেমা, সিনেমায়, ইন দ্য সিনেমা, এই দুটোর কারেক্ট, দুটো ইউজ করা যাবে। কিন্তু অ্যাট কখন আমরা বলবো, ইন কখন ইউজ করব, সেটা একটু জেনে নিতে হবে। ওই একই কথা কেউ যদি জিজ্ঞাসা করে কোনো জিনিস, কোনো ব্যক্তি কোথায় আছে, বা তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথায় আছো, তখন জাস্ট অ্যাড্রেসটা বোঝানোর জন্য যে ঠিক কোথায় আছে সেটা বোঝানোর জন্য বলবো অ্যাট দ্য সিনেমা। এখানে সিনেমা হল, যেটাকে, যে ঘরের বিল্ডিংয়ের মধ্যে সিনেমা হয়, তার ভেতরে আছে বা বাইরে আছে, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর, সেটা কিন্তু বিষয় নয়। জাস্ট লোকেশনটা হলো অ্যাট দ্য সিনেমা। আর ইন দ্য সিনেমা বলতে বোঝানো হবে সিনেমা যে মানে হল আছে, যে ঘরটার মধ্যে সিনেমা দেখানো হয়, একদম ভিতরে চলে গেছে, ইনসাইড দ্য সিনেমা, তখন আমরা ইন ব্যবহার করব। ঠিক একইভাবে অ্যাট দ্য টাউন হল আর ইন দ্য টাউন হলের সেম ডিফারেন্স। অ্যাট দ্য টাউন হল বলতে বোঝাবে তার অ্যাড্রেসটা, তার লোকেশনটা কোথায়, টাউন হল, সে টাউন হলের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু ইন দ্য টাউন হল, এটা যদি বোঝানো হয় যে টাউন হলে যে প্রোগ্রাম চলছে বা প্রোগ্রাম আছে, সেই টাউন হলের একদম ইনসাইড বা ভেতরে, সে ভিতরের স্থানটাকে বোঝানোর জন্য ইন ব্যবহার করা হবে। তাহলে এই গেল অ্যাট এবং ইনের ব্যবহারের পার্থক্য। প্লেসের ক্ষেত্রে কোনো স্থানের ক্ষেত্রে অ্যাট এবং ইন আমরা কিভাবে ব্যবহার করব, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা এক্সাক্ট লোকেশনের কথা বারবার বলেছি এবং এক্সাম্পল দিয়েছি যে অ্যাট আমরা ব্যবহার করি এক্সাক্ট লোকেশনের ক্ষেত্রে। এখানে 3টি ছবি দিয়ে এক্সাক্ট লোকেশনটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে বাঁদিকের ছবিটি দেখো, লেফট সাইড যে পিকচারটা, ওইখানে দেখো একটি শিশু আছে এবং একজন মানুষ আছে। এই সিঁড়ি দিয়ে তারা উঠছে, স্টেয়ার্স, এটাকে স্টেয়ার্স বলা হয়, স্টেয়ার্স দিয়ে তারা উঠছে। তো তারা কোথায় আছে? দেখো সিঁড়ির একদম টপে আছে তারা, সিঁড়ির একদম উপরে আছে তারা। তার মানে সিঁড়ির কোন জায়গাটাতে আছে, এক্সাক্ট লোকেশন তাদের হচ্ছে ওটা অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স। এইরকম এইটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ প্লেস। একটা নির্দিষ্ট পয়েন্টে আছে তারা, কোনো একটা জায়গার পার্টিকুলার পয়েন্টে তারা আছে। সেটা কোথায়? অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স। এইসব ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। আবার ডান দিকে দেখো, অ্যাট দ্য ডোর, ঠিক দরজার
সামনেই দেখো দুজন দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য ডোর, মাঝখানের ছবিটা। আবার ডান দিকের ছবিটা দেখো, অ্যাট দ্য গেট, ঠিক গেটে মানুষটি দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে এক্সাক্ট লোকেশন। এসব ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এখন আমরা ইন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব। ইন আমরা ইউজ করি, ইন ব্যবহার করতে হবে পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য। এটা সময় যার শুরু আছে এবং শেষ আছে, সেরকম সময় বা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ইন। আর অ্যাট ব্যবহার করব পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। এটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, তখন আমরা অ্যাট ব্যবহার করব। এটা এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইন প্রথমে আছে, ইন 5 মিনিটস, ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। একটা পিরিয়ড টাইম, হয়তো পিরিয়ডটা ছোট্ট, কম পিরিয়ড, কিন্তু এটা পিরিয়ড 5 মিনিট সময়, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে 5 মিনিট, সেই সময় ইন 5 মিনিটস। আবার ইন দিস উইক আরেকটু লম্বা পিরিয়ড, এই সপ্তাহের মধ্যে। ইন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে, ইন দিস উইক এই সপ্তাহের মধ্যে, 1 উইক 7 ডেজ 7 দিনের যে পিরিয়ড সেটার মধ্যে। ইন জানুয়ারি মানে জানুয়ারি মাসের মধ্যে একটা পিরিয়ড। ইন 2020 মধ্যে, 2020 সালের মধ্যে, ইয়ার, এটা সালের আগে ইন বসেছে। ইন দ্য 20th সেঞ্চুরি, ইন দ্য 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, সেঞ্চুরি আমরা জানি 100 ইয়ার্স, 100 বছরে একটা সেঞ্চুরি হয়, সেই সেঞ্চুরির মধ্যে বা শতাব্দীর মধ্যে। তো এগুলো হলো পিরিয়ড অফ টাইম। আবার অ্যাট দেখো নিচে, এক্সাক্ট টাইম বা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট 10 o'clock, ঠিক 10টা যখন বাজে, 10টার সময়। অ্যাট এ ডাউন, আবার ঠিক যখন সূর্য ওঠে, ওঠার আগের যে মুহূর্তটা, একটা পার্টিকুলার মোমেন্ট, ওইটাকে বলে অ্যাট ডাউন। আবার সূর্য ডোবার পরেও সূর্যের যে লাল রংটা পিছনে দেখা যায়, আকাশ মানে পশ্চিম আকাশে বোঝা যায়, ওইটাকে বলছে অ্যাট ডাস্ক। খুব সামান্য সময় এটা, তখন কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। ডন এবং ডাস্ক, প্রত্যুষ এবং গোধূলি, এই দুটো সময় ডন এবং ডাস্ক অ্যাট ব্যবহার করা হয়। আবার দুপুর বোঝাতে নুন ব্যবহার করা হয়, কারণ দুপুর টাইমটা অ্যাকচুয়ালি ঠিক 12টা বাজলেই আমরা অ্যাট বলি, এবং নুন ওয়ার্ডটার আগে আমরা অ্যাট বলি। অ্যাট নাইট, মজার বিষয় হলো রাত বোঝানোর জন্য অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট ডেথস ডোর, মৃত্যুর শয্যায় আছে, অর্থাৎ মারা যাবে এমন যে পরিস্থিতিটা, অ্যাট ডেথস ডোর। আবার নির্দিষ্ট কোনো মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এরকম বোঝানোর জন্য অ্যাট ব্যবহার করব। বা অ্যাট দ্যাট মোমেন্ট, বা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এরকম যখন আমরা বলি, শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, সেই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট। আর অ্যাট ব্রেকফাস্ট, সকালের খাবার যে টাইমে আমরা খাই, সেটা অ্যাট ব্রেকফাস্ট, মানে তুমি ব্রেকফাস্টে আছো। আবার দুপুরের খাবার যদি হয়, সেটা অ্যাট লাঞ্চ, অ্যাট এ ডিনার, এরকম করে আমরা অ্যাট প্রিপোজিশনগুলোকে ব্যবহার করব। তাহলে ইন আমরা ব্যবহার করব যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে, আর অ্যাট ব্যবহার করব পয়েন্ট অফ টাইম, তখন আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে ইন এবং অ্যাট আমরা সাম আপ করে দেব, আর একটু কি আমরা ডিসকাস করলাম সেটাকে আরেকটু আমরা
দেখে নেব এক ঝলকে। টকিং অ্যাবাউট এক্সাক্ট লোকেশন, অ্যাড্রেস, বিল্ডিং। এক্সাক্ট লোকেশন, অ্যাড্রেস বা বিল্ডিং, সেই লোকেশনে বা সেই বিল্ডিংয়ের সামনে আছি বা সেই অ্যাড্রেসে আছে, এটা বোঝানোর জন্য অ্যাট। টকিং অ্যাবাউট এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইম, যখন সঠিক টাইম, এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইমের কথা বলি, তখন আমরা অ্যাট ব্যবহার করব। টকিং অ্যাবাউট প্লেস অ্যাজ এন এরিয়া, ইনক্লোজড স্পেস, কোনো স্থানকে যখন আমরা এরিয়া হিসেবে দেখছি, এনক্লোজড স্পেস, ঘেরা জায়গা, চারদিকে ঘেরা আছে, বদ্ধ জায়গা, বন্ধ জায়গা, ওটার ভেতরে বোঝাই, তখন আমরা ইন ব্যবহার করি। আর এরিয়া, টাউন, সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট, কোনো গ্রাম হতে পারে, কোনো শহর হতে পারে, কোনো দেশ হতে পারে, কোনো স্টেট বা প্রভিন্স হতে পারে, রাজ্য হতে পারে, প্রদেশ হতে পারে, কোনো কান্ট্রি হতে পারে, কোনো কন্টিনেন্ট, মহাদেশ হতে পারে। এগুলো বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা ইন এবং অ্যাট এই দুটো প্রিপোজিশন প্লেস এবং টাইমের ক্ষেত্রে কি করে আমরা ব্যবহার করব সেটা আমরা ডিসকাস করলাম। এটাকে খুব ইজিভাবে নিতে হবে, কারণ অনেকেই খুব কনফিউজ করে যে কোথায় অ্যাড দেবো, কোথায় ইন দেবো। আসলে দেখো, ইংরেজি গ্রামারে তুমি কি বোঝাতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ, তার উপর ডিপেন্ড করবে যে তুমি ইন ব্যবহার করবে না অ্যাট ব্যবহার করবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর পয়েন্ট অফ টাইম এবং পয়েন্ট অফ প্লেস, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, সঠিক সময় একেবারে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি। আর ইনসাইড বা বড় এরিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু জায়গার আগে অ্যাট এবং ইন দুটোই ব্যবহার করি। অ্যাড আমরা ব্যবহার করি লোকেশন বোঝানোর জন্য, ইন ব্যবহার করি ইনসাইড বা ভেতরে বোঝানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।